আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এটা ছিল গত সপ্তাহের ব্লগ। আমার ছেলে স্কুলে ট্রিপ থেকে এসেছে, তো আমি ওকে আনতে গিয়েছিলাম। আর ছোট ছেলেকে বাসায় দিয়ে এসেছি, স্কুল ছুটি হয়েছে। তো এদিকে সবাই গাড়ি থেকে নেমে যে যার বাসায় চলে গিয়েছে, আর আমি বাসায় এসেছি। আর এটা ছিল সন্ধ্যাবেলা। সন্ধ্যায় আমি প্রথমে গাছগুলোকে একটু পানি দিয়ে নিচ্ছি। মোটামুটি ব্যস্ততার কারণে গাছগুলোর তেমন একটা যত্ন নেওয়া হয় না। তো যেহেতু ওয়েদার মোটামুটি একটু গরম, এই জন্য হয়তো দেখা যায় 1-2 দিন পর পরই একটু পানি দিতে হয়। এরপরে বেশি সময় করে একটু চেঞ্জ করতে হবে, কারণ অনেকগুলো গাছের দেখা যাচ্ছে গাছে ভরে গিয়েছে। অন্য টবে কিছু ভেঙে ভেঙে লাগাতে হবে। আর এটা অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছটাও একবার বেশি চারা হয়ে গিয়েছে, ছোট ছোট অনেক চারা। আর এইদিকে গাছের পানি দেওয়া শেষ করে আমি টুকটাক কাজ করলাম। রাতের জন্য বাচ্চাদের জন্য কিছু খাবার বানাবো। আমার ঘরে রাতে সবসময়ই দেখা যায় এক একজনের এক এক ধরনের আইটেম থাকে, এক একজনের এক এক ধরনের খাবারের চাহিদা থাকে। তো আজকে রামেনের যে নুডলসটা এটা করব। এটা আমার বড় ছেলে এবং মেয়ে দুইজনে খুবই পছন্দ করে। তো আমি পূর্ব লন্ডনে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। আমি যখন যাই ওখান থেকে নুডলসটা নিয়ে আসি, কারণ আমাদের এরিয়াতে একটু দামটা একটু বেশি, ওখানে হয়তো একটু কমে পাওয়া যায়। মাঝে মাঝে ওখানে অফারে থাকে, যেহেতু নুডলসটা হালাল, এই জন্য সবসময় বাচ্চাদের জন্য নিয়ে আসি। আর ওরা এই স্যুপ, যেটা স্যুপ ফ্লেভার, এটাই পছন্দ করে। আর এই 3টা বক্সও নিয়ে এসেছিলাম 1 পাউন্ডে হোয়াইট চ্যাপেল থেকে। বাচ্চাদের স্কুলে মাঝে মাঝে ফ্রুটস বা কোনো ডিজার্ট আইটেমে যদি কিছু দেয়া হয়, বিস্কিট টিস্কিট এই বক্সগুলোর মধ্যে দেয়া যায়, তো এই জন্য এনেছি। আর এখানে নুডলসগুলো আমি এখন গুছিয়ে রাখছি, আর এখন দুজনের জন্য 2টা রান্না করব। আমার বাসায় সবসময়ই ডিনারে একটু আলাদা আলাদা করতে হয়। লাঞ্চে যেটা বানাই ওটা আর বাচ্চারা খেতে চায় না, বিশেষ করে নুডলস, বার্গার, শর্মা এই ধরনের খাবারই দেয়া হয় ডিনারে। তো যাই হোক, আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে আমার ছেলের জন্য একটা বানাবো। এক একজনের আসলে এক এক ধরনের চাহিদা, কারণ মেয়ে এক ধরনের খাবে, আবার ছেলে আর এক ধরনের খাবে। মেয়ে পেঁয়াজ খাবে, চিংড়ি মাছ খাবে সাথে, অনেক সময় একটু চিকেন থাকলে চিকেনও সাথে দেয়া হয়। আর ছেলে আবার সসেজ দিয়ে খায়। ছেলের জন্য অবশ্য আমি ঝালটা একটু কমিয়ে দেই, কারণ এটায় প্রচণ্ড পরিমাণে ঝাল। আপনারা যারা খেয়েছেন তারা তো করেনি। আমি অবশ্য অতটা ঝাল খেতে পারি না, এই জন্য অর্ধেক দিয়ে করি, বা বড় ছেলেকেও অর্ধেকটা দিয়ে করে দেই। কিন্তু অর্ধেক দিয়ে করলে বলে যে ভালো লাগে না, পুরোটাই দাও। আবার খেতেও চায়, আবার অনেক সময় ঝালে খেতেও পারে না। তো যাই হোক, বক্সগুলোকে দেখছি আমি একটু খুলে খুলে। অনেক সময় বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসলে বক্স তেমন একটা ভালো হয় না, তবে এই বক্সটা মনে হচ্ছিল ভালোই, খুলতে আটকাতে সুবিধা হয়, ভালো লাগে। আর এই ধরনের বক্স আমি ব্যবহার করি, কারণ আমার ছোট ছেলের অনেক সময় খাবার খুলতে গেলে যদি ঢাকনা খোলার জন্য কোনো সিস্টেম না থাকে, ও টেনে এমনভাবে টান দেয় যে ওর শরীরেও পড়ে যায় এবং আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। এজন্য এভাবেই সবসময় বক্স কেনার চেষ্টা করি। আর এদিকে আমি ছেলের জন্য এটা রান্না করছি, অর্ধেক মশলা দিয়েছি, সসেসটা অর্ধেক দিয়ে দেখি কি অবস্থা। অনেক সময় প্রচণ্ড ঝালের জন্য আর অর্ধেকের বেশি খেতেও পারে না। তো যাই হোক, আমি এটা রান্না করে নিচ্ছি। এই নুডলসটা কার কার পছন্দ, কার কার বাচ্চারা পছন্দ করে। আমরা যারা এখানে থাকি ইংল্যান্ডে, অনেক জায়গাতেই শুনেছি যে অনেক বাচ্চারাই, অনেক সময় অনেক ফ্লেভার দোকানে পাওয়াও যায় না। তো যাই হোক, আমি এটার সাথে যে পাউডারটা থাকে এটাও এখন মিলিয়ে দিচ্ছি। এটা আসলে খেতে খুব ভালোই লাগে, আমিও কয়েকবার খেয়ে দেখেছি, আমার কাছেও বেশ ভালো লেগেছে। ঝালটা যদি আরেকটু কম হতো আমার মনে হয় তাহলে আরেকটু ভালো হতো। তবে আমি মাঝে মাঝে এখানে চিজ মিশিয়ে দেই, চিজ মিলিয়ে দিলে হয়তো ঝালটা একটু কম লাগে। আজকেও চিজ দিয়েই বানিয়ে দেব। তো যাই হোক, আমার ছেলেরটা হয়ে গিয়েছে, এরপর মেয়েরটা করব। অনেক সময় দেখা যায় যদি একই টাইপের খায় তাহলে আমার মোটামুটি একসাথে রান্না করলেই হয়ে যায়, কিন্তু
মেয়ে আবার বললো একটু সসেস দিয়ে দিতে, এই জন্য একটু আলাদা করে দিলাম। এক এক সময় এক এক ধরনের চাহিদা থাকলে হয়তো একসাথে রান্নাও করা যায় না। তো যাই হোক, এই তো আমার নুডলসটা রেডি। গরম গরম খেলে আবার বেশি ঝাল লাগে, তো একটু ঠান্ডা হলে ছেলেকে দিয়ে দেব। আর এদিকে আমি আমার মেয়েরটাও রেডি করে নিচ্ছি, মেয়েটার সাথে একটু সসেস যোগ করে দেব। আমার মেয়ে বলল যে অর্ধেকটা খাবে, জন্য ওকে অর্ধেক দিয়ে একটা সসেস দিয়ে এটাকে আমি এখন মিলিয়ে দেব। মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়েও খায়, ভালোই লাগে খেতে। অনেক সময় ডিনারে, অনেক সময় লাঞ্চে হয়তো কিছু খেতে ভালো লাগলো না, তখন বলে নুডলস খাবো। এটা অনেক বেশি একটা চলে আমার ঘরে। আর এভাবে আমার মতো কারা আলাদা আলাদা করে রান্না করেন নিজেদের জন্য, বাচ্চাদের জন্য। তো যাই হোক, এই তো আমার মেয়েরটাও রেডি। এটার উপরে একটু চিজ দিয়ে দিচ্ছি, চিজ দিয়ে দিলে খেতে খুব পছন্দ করে। আর ঝালটা যেহেতু একটু কম মনে হয়, তাই একটু বেশি করেই চিজটা দিয়ে দেই। আমি আবার চেষ্টা করি যে একটু ঝালটা কমই খাক, কিন্তু মেয়ে একটু বেশি ঝাল খেতে চায়। আর বড় ছেলে ছোট ছেলে এরা তো খেতেই পারে না। আর ছোট ছেলের জন্য আবার আলাদাভাবে নুডলস রান্না করতে হবে, ও আবার এটা খেতে পারে না। ওর জন্য অন্য টাইপের ম্যাগির চিকেন ফ্লেভারের যে নুডলসটা, এটা রান্না করি। আমার ছোট ছেলে প্রতিদিন রাতে একটা নুডলস দিয়ে, ডিম দিয়ে একটা নুডলস রান্না করে দিলে সেটাই খেতে পছন্দ করে। তো এটা হচ্ছে ওর ডিনারে এটা না দিলে ওর মনে হয় খাওয়াটা সম্পূর্ণ হয় না। তো তাই আমি এটাকে রান্না করে নিচ্ছি। ডিমটাকে সামান্য একটু তেল দিয়ে এভাবে একটু হালকা একটু ভাজা ভাজা করে এরপর আমি নুডলসটা বসিয়ে দেব। তো যাই হোক, বাচ্চাদের খাবারের সাথে একটু ফল আর একটু মিষ্টি দিয়ে দেব। যেহেতু আমার বড় ছেলে অনেক ঝাল খাবে, এরপর মিষ্টি জিনিস সবসময় চাইবে। একটু ফল এবং একটু মিষ্টি দিয়ে দিলে ওর খাওয়াটা একটু ইজি হবে। আর যেহেতু ট্রিপে গিয়েছিল, ট্রিপ থেকে এসেছে, বাসার খাবার একটু মিস করেছে, তো একটু টায়ার্ডও মনে হচ্ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল। তাই তাড়াতাড়ি খাবার দিয়ে ওদের বেডে দিয়ে দেব। এদিকে আমি খাবার দিয়ে দিয়েছি, আর ফাঁকে ছোট ছেলের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি। এক একজনের জন্য একটার পর একটা রান্না করতে হয়, এই জন্য আগে পরে হয়ে যায় আসলে। তো যাই হোক, এদিকে আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। সেও ডিনারে খুব কমই খায় এবং তার জন্য আলাদা কিছু না কিছু করতে হয়। তো যাই হোক, আমার ছোট ছেলেও একটু চিজ খাবে বললো, নুডলসের মধ্যেও সামান্য একটু চিজ দিয়ে দিলাম এবং সামান্য একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি। হাত দিয়েই খেয়ে ফেলবে আজকে, আমি আর খাইয়ে দেব না। তো যাই হোক, আমার হাজব্যান্ডের জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। স্যান্ডউইচ, ডিম এবং সাথে তো ফ্রুটস থাকবেই, হালকা পাতলাই রাতের জন্য খাবার। তো যাই হোক, স্যান্ডউইচটা আমি চিকেন এবং গাজর মেয়োনিজ দিয়ে এটাকে আমি বানাই সব সময়, এটাই খেতে পছন্দ করে। সাথে একটু তো আমার স্যান্ডউইচ মেকার আছে, ওখানে দিয়ে সামান্য একটু ভেজে দিলেই হয়। তো খুব পছন্দ করে সবাই। মাঝে মাঝে ছেলেদের দিয়ে দেই, ওদের স্কুলে দেই। তো যাই হোক, যেহেতু ছেলে ট্রিপে অনেক কাপড় নিয়ে গিয়েছিল, আমি এটাকে মেশিনে দিয়ে দিচ্ছি। আমি কখনো ট্রিপ থেকে বা কোথাও হলিডে থেকে আসলে কাপড়গুলো আগে উপরে নিয়ে যাই না, আগে ওয়াশ করি, তারপরে উপরে নিয়ে যাই এবং ব্যাগগুলোকেও সুন্দর করে রোদে দিয়ে পরে নেই। কারণ অনেক সময় দেখা যায় সারপোকা থেকে শুরু করে অনেক কিছুই চলে আসে, বিশেষ করে হোটেলে থাকলে বা ট্রিপে গেলে তখন। তো এই জন্য সব কিছু আগে ওয়াশ করে নিচ্ছি, ওয়াশ করে বাইরের রোদে শুকিয়ে এরপর ঝেড়ে ঝেড়ে উপরে নিয়ে যাব। আর ব্যাগটাও সকালে রোদে শুকা দিয়ে দেব। আর এদিকে খাওয়া শেষ করে সবগুলো মেশিনে দিয়ে ওয়াশের জন্য দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে এদিকে আমার ছেলে দেখা যাচ্ছে ঘুমিয়েও পড়েছে সোফার উপরে, অনেক টায়ার্ড, যেহেতু 3 রাত ছিল এখানে, তো সব কিছুই নিয়মের মধ্যেই ছিল। বাসায় তো একটু দেরি করে ঘুমালে বা উঠলে সমস্যা হয় না। তো যাই হোক, রাত হয়ে গিয়েছে, এদিকে 10:30 বাজে, আর দেখে মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেল যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।